বুড়ি মহিলা দোয়া করার পিছনে রহস্য আছে না নাই? বুড়ি মহিলা এই পরের দিন বাদশাহ মহিলাকে এদিক খেয়াল করে তার দরবারে ডেকেছেন। এইবার বুড়ি মহিলাকে ডাকার পর বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করি, বুড়িমা, গতকাল রাত্রিতে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি 1 নাম্বার দোয়া করে আল্লাহ বাদশার হায়াত বাড়ায়া দাও। শুনে খুব খুশি হয়েছিলাম বুড়িমা। সুবহানাল্লাহ। জনগণ যদি নেতার কল্যাণ কামনা করে, নেতা খুশি হয় না বেজার হয়? তেল মারলে কি হয়? নেতা খুশি হয়। যদি বলা হয় আপনি বিশাল নেতা, এ দুনিয়া তেলের ওপর চলতেছে, কথা কোন ঠিক কিনা? মেয়ের চেহারাটা দেখতেও ভালো না, তারপরে যদি বলা হয় পূর্ণিমার মতো চেহারা, খুশি না বেজার? কথা কন না কে? ছেলের চেহারা মনে করেন দেখতে খুব একটা ভালো না, যদি একবার বলা হয় শাকিব খানের মতো, ও তো সেই খুশি। আছে না নাই? এই জন্য বাজান পামের ওপর দুনিয়া চলে। আমি হুজুর ওয়াজ করলাম, নামার পরে যদি কোন হুজুর সেই সাটাইছেন, ফাইন ওয়াজ হয়েছে, আমি হুজুরও খুশি। কথা কন না কে? ইমাম সাহেব নামাজ পড়ায়, যদি বলেন হুজুর আজকের নামাজটা সেই হয়েছে, হুজুরও মনে মনে খুশি। কথা কন না কে? তার মানে তেলের ওপর দুনিয়া চলে। তেলের ওপর, তেল মানে বোঝেন না? পাম মারা চেনেন? ফুলে তোলে, ফুলে তোলে, বেশি ফুলে তুলে আবার ফুটুস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? আজকে সমাজে এরকম, বাপ রে বাপ, নেতার প্রশংসা করতে করতে মনে হয় বিশাল কিছু, খালি খালি পারে না আল্লাহ কবার। কথা কয় না? মানে এই কথাটা খালি মুখ দিয়ে কবি যে নেতাই আল্লাহ, নাউজবিল্লাহ কম। মানে এত প্রশংসা নেতা, প্রশংসা নেতার না আল্লাহ? কথা কন না কে আপনারা? প্রশংসা করা লাগবে আল্লাহ। দুনিয়ার কোন নেতার প্রশংসা করে কোনো 4 পয়সা লাভ? আল্লাহর প্রশংসা করলে বান্দা হিসাবে, গোলাম হিসাবে লাভ। অতএব সামসেমি করার দিন শেষ, ভালো হওয়ার বাংলাদেশ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার বাদশাহ হারুন রশিদ ডেকে বলে, মা, আমার জন্য কল্যাণ কামনা করলেন, আমি খুশি হয়েছি, কিন্তু 2 নাম্বার দোয়া, আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলা? ও মা, রাজ্যের ইমাম মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলাম? বুড়ি মহিলা ডেকে বলে, খলিফা, আপনার বাড়িতে আইসা দেখলাম আমিও যা খাই আপনিও তাই খান, এজন্য আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আল্লাহু আকবার কোন। কিন্তু আপনার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলাম? কারণ হলো, ও বাদশাহ, কারণ হলো কোনো অবশ শিশু, নাবালেগ শিশু যদি মারা যায়, এই সন্তানটা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার পিতামাতার সাথে পরিচয় করায় দেবেন। এমনকি এই নিষ্পাপ শিশুগুলো পিতামাতাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে দোয়া করে জান্নাতে নিয়ে যাওয়ার সৌভাগ্য আল্লাহ দান করবেন। বলেন আল্লাহু আকবার। এই নাবালিগ শিশুগুলো পরকালে পিতামাতার উপকারে আসবে। আল্লাহু আকবার বলেন। আপনি যেমন ভালো, আপনার ছেলেটা বড় হয়ে যদি আপনার মতো ভালো না হয়, মানুষ তখন বলবে বাদশার ছেলেটা ভালো না। আর এ যদি অকাল মৃত্যুবরণ করে, আপনার বদনাম করার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না। আবার পরকালে এই শিশুটার সাথে আল্লাহ আপনার পরিচয় করায় দেবে, এবং কিয়ামতের ময়দানে আপনার এই শিশু আপনার উপকারে আসবে। আল্লাহু আকবার বলবেন না? এইবার বলে, বুড়ি বুঝলাম, কিন্তু মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? এবার বুড়ি রেখে বলে, হাদিস শরীফের ভিতরে আসছে, 7 বছর 12 বছর যদি কেউ আজান দেয়, মুয়াজ্জিমি করে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সবচাইতে গর্দানটাই, মাথাটা উঁচু থাকবে কার? মুয়াজ্জিমদের। আল্লাহু আকবার বলেন। মানুষ হাসরের ময়দানে বলবে, এই যে সবচাইতে উঁচু উঁচু মাথা মানুষ দেখা যায়, এরা কারা? তখন ডেকে বলবে, এরাই তো তারা, ফজরের সময় তোমরা ঘুমাইছিলা, আর মসজিদে আইসা ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নামাজের আধা ঘন্টা আগে আইসা আল্লাহু আকবার ধ্বনি দিয়া জাগ্রত করেছিল যারা। 5 ওয়াক্ত সালাতে আল্লাহর দিকে মানুষকে ডেকেছিল, কল্যাণের দিকে আহ্বান করেছিল, নামাজের দিকে ডেকেছিল, মসজিদের দিকে ডেকেছিল। পৃথিবীবাসী কাজে ব্যস্ত ছিল। মুয়াজ্জিম জোহরের আজানের সময় বলে দেয়, কাজকাম বন্ধ করে মসজিদে এসে নামাজ পড়ে যাও। আসরের সময় দুনিয়াবাসী ব্যস্ত, আজান দিয়ে বলে আসর পড়ে যাও। মাগরিবের সময় ব্যস্ত, আজান দিয়ে বলে মাগরিব পড়ে যাও। আবার এশার সময় আজান দিয়ে বলে শাহ পড়ে যাও।
ফজরের সময় যখন ঘুমে অচেতন ওই সময় আজান দিত, কথা বলেন ঠিক কিনা? নেতা যদি ভালো হয় জনগণ কলিজার থেকে দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনেছেন, শোনেননি বাজান? লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত ঘটনা তার একটা বলে দিয়ে যায়। বাদশাহ হারুনুর রশিদের এই দেশের মধ্যে তিনি বরাদ্দ ছিলেন দুঃখী মানুষদের জন্য মাসে মাসে আটা বিতরণ করতেন। এক মহিলা চিন্তা করে বাদশাহ প্রতি মাসে আমারে মোটা আটা দেয়, একদিন বাদশার দরবারে অভিযোগ দেব, আটাকে একটু চিকন করা যায় না। এই চিন্তা ভাবনা করে বুড়ি মহিলা বাদশার দরবারে হাজির হয়ে গেছে। হাজির হইয়া বাদশার দরবারে উপস্থিত হইয়া তাকায়া দেখে বাদশার বাড়িতে একজন মানুষ আটা চালতেছে, ছোট্ট বাচ্চা খেলা করতেছে, আর একজন পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দিতেছে। এটা হলো প্রথম দৃশ্য। এই দৃশ্য দেখার পর বুড়ি মহিলা একজনকে জিজ্ঞাসা করলো, ওই যে একজন মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, পুরুষ মানুষ, এইটাকে? ওই লোক জবাব দিয়া বলে, ও বুড়িমা, এইটা হলো এই দেশের বাদশাহ হারুনুর রশিদ। বলেন আল্লাহু আকবার। রাজ্যের এত বড় নেতা হইয়া বাড়ির বারান্দা ঝাড় দেয়। আমরা শুনেছি আর স্ত্রীর কাজে সহযোগিতা করে রসুলের সুন্নত। রসুল যেই তরবারি দিয়া যুদ্ধ করতেন ওই তরবারি দিয়া রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন। বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে এই সুন্নতগুলো বাড়িতে আমল করার দরকার আছে না নাই? বিবিকে বলবেন, বিবি রে তুমি রান্না বান্না করবা, আমি তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি? বিবি যদি বলে লবণের কৌটাটা আইনে দাও, অমুকের বাপ আইনে দেবেন, মরিচের কৌটাটা আইনে দাও, আইনে দেবেন। কথা কয় টাকা রাগ করতেছেন, আবার অবহেলা করবেন না। হুজুর কি কন, আমাকে চাকর মনে করছেন? চাকর না, এর মধ্যেই ভালোবাসা আছে না নাই? মাঝে মাঝে বিবিকে বলবেন, বিবি রে আজকে শুক্রবার, অফিস নাই, দোকানপাট কোনো কিছু নাই, আজকে আমি তোমার জন্য ফ্রি, বাড়িতে যত ময়লা আবর্জনা কাপড় চোপড় আছে আমারে দিয়ে দাও, আজকে আমি সব পরিষ্কার করে দেব। বউ যদি ভালো হয় ডেকে বলবো, সোনার স্বামী তুমি কি বলেছো, তোমার কথাটা ভারী দামি, তোমার মতো স্বামী পাইয়া ভাগ্যবতী নারী আমি। ও স্বামী তুমি বলেছো এতেই খুশি, আমার হাতের চামড়াও যদি শেষ হয়ে যায় তোমার মতো স্বামীর দ্বারা আমি কাপড় ধুয়ে নেব না। আল্লাহু আকবার কন। আর বউ যদি মনে মনে খেপে থাকে, কয় আজকে মজা তোরে দেখাচ্ছি, এই কথা বলে পারলে বাক্সের ভিতরে থাকা পুরাতন কাপড় বের করে দিয়ে বলবে, কাপড় ধোয়ার ঠেলা কত আজকে বোঝে। কথা কন না কাপড় রাগ করতেছেন? মাঝে মাঝে বিবির কাজে রান্না বান্নার কাজে সহযোগিতা করবেন, পারবে তো ইনশাআল্লাহ? বাড়ির বারান্দাটা ঝাড় দিয়ে সহযোগিতা করবেন, বিছানার চাদরটা পরিষ্কার করে সহযোগিতা করবেন, পারবে তো ইনশাআল্লাহ? শোনেন, মা বোনদের জন্য ওয়াজ আছে শেষের দিকে, আমি এখন ওই দিকে যাবার চাচ্ছি না, কথা বাড়ে যাবে, আর আসল জায়গায় শেষ করে আছি। কথা কর না কে? ওটা বোনাস টাইম, ওটা বোনাস টাইম, এখন না, শেষে। লিল্লাহে তাকবীর। একটু যুবক মন খারাপ করো না, তোমাদের জন্য স্পেশাল বাজেট আছে, কারণ তোমরাও যুবক আমিও যুবক। তোমাদের জন্য ওয়াজ না করলে তো আমার মন মানসিকতাই ঠিক হয় না, কারণ এরাই জাতীয় সম্পদ। কথা কন না কে? যুবক ঠিক, সব ঠিক, যুবকদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক কিনা? যুবকেরা এগিয়ে গেলে বাতিলেরা ময়দান ছেড়ে পালাবে। কথা বলে ঠিক কিনা? হে যুবক, তোমাদের রক্তের উপর ইসলাম দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবা, দুনিয়ার গাছ গোছালি বাঁচাইতে গেলে যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে গেলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে। যুবকেরা সচেতন থাকলে বেয়াদবেরা স্থান পাবে না। যুবকদেরকে এগিয়ে নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? মুরব্বীরা খালি দোয়া করবেন, আমরা খালি যুবকদেরকে নিয়ে এগিয়ে যাবো। আল্লাহ কবুল করেন। জোরে খানা আমিন। কথা মনে হয় বেশি হয়ে গেল, মন খারাপ করবেন না বাজান গো আমার। এইবার বুড়ি মহিলা ডেকে বলে, ছোট্ট বাচ্চাটাকে বলে, ওইটা বাদশাহ হারুনুর রশিদের ছেলে সন্তান। ওই যে মহিলাটা সালেকে ডেকে বলে, বুড়ি মা ওইটা বাদশাহ হারুনুর রশিদের একজন স্ত্রী। এইবার বুড়ি তাকায়া দেখে ওর বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মনে হয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বুড়ি বলতেছে, আল্লাহ, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জায়গা নাই যে বাদশাহ নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আর ওরা কি করে? ওরা চাইনিজ খায়, ফ্রাই খায়, কাবাব খায়, তিহরি খায়, নিরেনি খায়, বিরিয়ানি খায়। বাপরে বাপ, দেশ বিদেশের ফাস্টফুড খাবার, কত জাতীয় খাবার খায়। এত খাবার নষ্ট করে, ডাস্টবিনে ফেলাইয়া দেয়। আর দেশের জনগণ ডাস্টবিনের খাবার কুড়ে খায়, ফুটপাতে জায়গা নিয়ে থাকে, রাস্তার ভিতরে কত নোংরা খাবার খেয়ে বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা?
নেতাও যা খায় জনগণকেও তাই খাওয়ায়। এখন কি পৃথিবীতে তাই চলতেছে? কথা কয় না। খালি নির্বাচনের আগে দেখবেন গরিবের রুটি খাওয়ার দৃশ্য দেখে নেতাও এক কামড় খায় বলে আহ কি কষ্ট জনগণ পাইতেছে। অভিনয় করে ফেসবুক পেপার পত্রিকায় দেওয়া শেষ, তখন বলে পৃথিবীর ভালো নেতা থাকলে এই ছেলেই, ও যে অভিনয় করতেছে ভোট পাওয়ার আশায়, এটার পাবলিক বোঝে না। কথা কর নাকি আপনারা? সামনের দিকে যাই, আস্তে আস্তে কথা বলবো বাজান, সব কথা ক্লিয়ার বলা যাবে না, কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন, ঠিক কে না? নাম ধরা যাবে না, কারণ ভাসুর হয়েছে ডাক্তার, এমন জায়গায় ঘা দেখানোর কোনো উপায়। কথা কি বুঝতে পারছেন? খালি কিরমান কাতিবিন দুই কাঁধে নাই, সব জায়গায় আছে, উল্টা পাল্টা বললেই সমস্যা আছে না নাই? চলেন তারপরে আমরা কোনো ভয় করি, আমরা হিসাব করে কথা বলবো। চলেন সামনের দিকে যাই। কোন কথা বলছিলাম মনে হয় ভুলে গেছেন। বুড়ি মহিলা বলে কোনো অভিযোগ দেওয়ার জায়গা নাই, কারণ নেতা যা খায় জনগণকেও তাই খাওয়ায়। এমন দৃশ্য দেখার পর নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাই। এইবার বুড়ি মহিলা চলে গেল। বাদশাহ হারুনুর রশিদ রাতের বেলায় তিনি তাহাজ্জুদ পড়ে ঘুরতেন, ঘুরতে ঘুরতে দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বুড়ির বাড়িতে আসছে। বাদশাহ বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝেন বাজান। এইবার বুড়ি মহিলা তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে, কারণ নেতা যদি ভালো হয় নেতাও নামাজি হবে, জনগণও নামাজি হবে। কথা বলেন ঠিক কে না? নেতার এদিক, নেতার নিজের মুখে কোনো দাড়ি নাই, নিজে নামাজ পড়ে না, মাইক ধরে বলে ভাই আপনারা কোরআনের মাহফিলে আসছেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর সুন্নত মানবেন, আলেমেরা এসেছে যা বলবে তাই শুনবেন। এ শালা তোর নামাজ ঠিক আছে? কথা কয় না কে? মুখত দাড়ি নাই, ওই দাড়ির ওয়াজ করতেছে। আপনারা সবাই দাঁড়িয়ে রাখবেন, কারা হাত তোলেন, হাত তোলেন। আপনাদেরকে বলি নাই, নেতা এসে বলতেছে, কিন্তু নেতার মুখে দাড়ি। কথা কন নাকি আপনারা? নেতার মুখে দাড়ি। আলহামদুলিল্লাহ আপনাদের মেয়র ভালো, মাথায় টুপি, মুখে কি সুন্দর দাড়ি, দেখে মনে হয় দেওবন্দের মুফতি সাহেব। আলহামদুলিল্লাহ, ওনাকে দেখেও ভালো লাগলো, এবং কথার মধ্যেও সুন্দর ভাষা আছে না নাই? অমায়িক ব্যবহারের মানুষ। কথা বলে ঠিক কি না? এরকম নেতা দরকার। নেতার নিজের মুখে দাঁড়িয়ে থাকবে, তখন এসে জনগণকে বলবে আমি দাঁড়িয়ে রাখছি আপনারাও রাখেন। কথা কন না ভাই? আমি টুপি পড়ছি আপনারাও পড়েন, ভাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আপনারাও পড়েন। নেতার বক্তৃতা দেখে বোঝা যাবে যে না, ওর কপালেও দাগ আছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, ভাবসাব দেখে বোঝা যায় যে নেতা নামাজি আছে। ওই নেতার কথা শুনে মানুষ নামাজ পড়বে। কথা কন না? আপনারা বক্তব্য দেবেন ভালো, কিন্তু আপনাদের কাজকর্ম যদি ভালো না হয় তাহলে তো সমস্যা। কথা বলেন না কেন? এমনও নেতা আছে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, জুব্বা টুব্বা দেখে মনে হচ্ছে কোনো মসজিদের খতিব। কথা কয় না কেন? কিন্তু আসলে তা না, উনি চেয়ারম্যান বা এমপি বা মেয়র, কিন্তু এত ভালো মানুষ, সাদামাটা জীবনযাপন, কোনো অহংকার নাই। কথা বলেন না কেন? কোনো চামচে নাই। কথা কয় না? চলেন সামনের দিকে যা। রাগ করতেছেন বাজান গো, আমার রাগ করবেন না, মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। এইবার বুড়ি মহিলা তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ এই দেশের বাদশাহ হারুনুর রশিদ এত ভালো নেতা, নিজে মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে তোমার দরবারে আমার কোনো অভিযোগ নাই। আমি দোয়া করি আল্লাহ এদেশের বাদশাহ হারুনুর রশিদের বাদশাহ হারুনুর রশিদের হায়াত আপনি বাড়ায়া দেন, জোরে কোন আমিন। নেতা যদি ভালো হয় জনগণ হাত তুলে দোয়া করে আল্লাহ নেতার হায়াত বাড়ায়া দাও। আর নেতা যদি জালেম হয়, ইহুদি হয়, বেঈমান হয়, জনগণ হাত তুলে বলে আল্লাহ ওই জালেমদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো। কথা বলেন ঠিক কি না? নেতা যদি জালেম হয় জনগণ হাত তুলে বলে আল্লাহ ওই জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। কথা বলেন না কেন? আর নেতা ভালো হলে বলে আল্লাহ নেতার হায়াত বাড়ায় দাও, এই নেতা থাকলে আমরা শান্তিতে আছি। কথা বলেন ঠিক কিনা? এইবার দোয়া করে 2 নাম্বার দোয়া, ডেকে বলে আল্লাহ বাদশাহ হারুনুর রশিদের একটা ছেলে সন্তান দেখলাম, সে যেন অকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি করে মারা যায়। এইবার 3 নাম্বার দোয়া করে আল্লাহ এই রাজ্যের যত মুয়াজ্জিম আসে সবাই যেন তাড়াতাড়ি করে মারা যায়। বাদশাহ চমকে উঠছে, বুড়ি রে তোর 1 নাম্বার দোয়া ভালো, আমার হায়াত কামনা করলি, কিন্তু 2 নাম্বার দোয়া আমার
ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলি, রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি, না জানা পর্যন্ত তোকে আমি ছাড়বো না। আগামী কাল সকালবেলা আমার দরবারে তোরে ডাকবো। এই দোয়া করার পিছনে রহস্য কি, বুড়ি এই দোয়াগুলো কেন করছে আপনারা কি জানবেন? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত ওমর ফারুকের কথা, আবু বকরের কথা মনে আছে না নাই? হযরত আবু বকর মসজিদে নববী থেকে জনগণের কল্যাণ কামনা করে দোয়া করে বাড়িতে যাওয়ার পর প্রিয়তমা স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আগামী কালকে ঈদ হবে, কই বাড়িতে ভালো খাবার, কই ভালো পোশাক, কিছুই তো নিয়ে আসলেন না। হযরত আবু বকর ডেকে বলে, বিবি রে, যেই রাজ্যের নেতা এখনো জানতে পারে নাই জনগণের বাড়িতে খাবার আছে কিনা, সেই নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর নেতা লাল নীল বাতি দিয়া বাড়ি ঘর সাজায়, দেখে বোঝা যায় নেতার বাড়িতে ঈদ হচ্ছে। জনগণের বাড়িতে চাল নাই, চুলা নাই, জনগণের পোশাক নাই, খাওয়া নাই, ওই দিকে নেতার নজর নাই। নেতা ঈদের আনন্দে পার্টি দিয়েছে, গরিবেরা দাওয়াত নাই, কুটিপতির দাওয়াত। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যায়, লম্বা হবে বাজান। এইবার বিবি বলে, স্বামী ঠিক আছে, অপেক্ষা করেন, আমি আসতেছি। এই কথা বলে হযরত আবু বকরের স্ত্রী কিছু জব পাটা খেজুর বাড়িতে জমা করে রাখছিলেন, টোকলা বেঁধে স্বামীর হাতে দিলেন, দিয়ে বলে, স্বামী গো, এগুলো কোথাও বিক্রি করে হলেও সন্তানদের জন্য ভালো পোশাক আর খাবার নিয়ে আসো। হযরত আবু বকর ওইটা নিয়ে যায় অর্থমন্ত্রী আসলামকে ডেকে বলে, আসলাম, এখনো তালিকা অনুযায়ী যেই গরিবের বাড়িতে খাবার যায় নাই, এখান থেকে কয়েকটা টোকলা বেঁধে বেঁধে এই খাবারগুলো তালিকা অনুযায়ী গরিবদের মাঝে বন্টন করে দাও। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর ইসলামিক নেতার আদর্শ কেমন, নিজের বাড়ির খাবার নিয়ে যায় ঈদের আগে রাত্রিতে জনগণের বাড়িতে পৌঁছায় দেয়। কোন সুবহানাল্লাহ। আর ওরা জনগণের খাবার মাইরা নিজেরা খায়। কথা কন নাকি আপনারা? ভালো করে বোঝেন, সামনের দিকে গেলে আরো কথা বোঝানোর চেষ্টা করবো। বাজানো গো আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দেই। একদিন আসরের নামাজ পড়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখতেছেন একটা বৃদ্ধা নারী কুজ হেলে গেছে, লাঠির উপরে ভর দিয়ে চলতেছেন, মাথার উপরে বিশাল একটা টোকলা। হযরত আবু বকর ডেকে বলে, বুড়ি মা, ও বুড়ি মা, একটু থামেন। বুড়ি মহিলা থেমে গেলেন। হযরত আবু বকর যা সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বলে, মা কই যাবেন? ডেকে বলে, বাবা ওই যে একটা পাহাড় দেখা যায়, ওখানে আমার ঘর আছে। হযরত আবু বকর ডেকে বলে, মা, বিশ্বনবীর প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টোকলাটা কাদের মধ্যে নিয়ে বুড়ি মহিলার ঘর পর্যন্ত পৌঁছায়া দিলেন। দেওয়ার পরে জিজ্ঞাসা করে, মা, ও মা, আপনার দুনিয়াতে কে কে বেঁচে আছে? বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, বাবা, দুনিয়াতে আমার স্বামী নাই, সন্তান নাই, আল্লাহ ছাড়াই এই অভাগীর দেখার মতো আর কেউ নাই। কিভাবে দিনকাল চলে? মা ডেকে বলে, বাবা, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করি, 2 মুঠো ভিক্ষা পাইলে যা পাই ওইটা দিয়ে কয়েকদিন চলি। অসুস্থ মানুষ, চাইতেও পারি না, বাড়ি বাড়ি ঘুরতেও পারি না, আমার বড় কষ্ট হয়। আবু বকর ডেকে বলে, মা, আগামীকাল থেকে কার দুয়ারে যাবেন না, 3 বেলা খাবার আমি আপনার বাড়িতে পৌঁছায় দেব। ডেকে বলে, বাবা, তুমি কেন উপকার করবা? এইবার বলে, মা, মনে করবেন আমি আপনার ছেলের মতো, ধরেন আমার নাম আব্দুল্লাহ, নিজের নাম আবু বকর বললেন না। ডেকে বলে, মা, 3 বেলা খাবার পৌঁছায় দেব, আপনাকে আর কষ্ট করতে হবে না। বুড়ি মহিলা ডেকে বলে, বাবা, 3 বেলা খাবার যদি পৌঁছায় দাও, ওই 3 বেলা খাবার খাবো আর আমার মালিককে বেশি বেশি করে সেজদা দেব। এইবার হযরত আবু বকর 3 বেলা করে খাবার পৌঁছায় দিতে লাগলেন। কিছুটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর বুড়ি মহিলা একদিন প্রচন্ড অসুস্থ। আবু বকর দরজায় ডাক দেয়, বুড়ি মা দরজা খোলো। মহিলা ডেকে বলে, বাবা, দরজা খুলতে পারবো না, কয়েকদিন ধরে আমি অসুস্থ, প্রচন্ড পাতলা পায়খানা করেছি রে বাবা, ঘরের ভিতরে দুর্গন্ধে আমার থাকা বড় কঠিন, এই অবস্থায় তোমাকে আমি ঘরের ভিতরে ঢুকতে দেব না। যাও বাবা, তুমি চলে যাও, আজকে আর আমার খাবার লাগবে না।
হযরত আবু বকর ডেকে বলে, বুড়িমা আপনি যদি খাবার না খান আরো বেশি অসুস্থ হবেন মা, আমারে ফিরায় দেবেন না মা, একবার দরজা খুলে দেন। বারবার যখন ডাক দিলেন বুড়ি মহিলা দরজা না খুলে থাকতে পারলেন না, দরজা খুলে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি মহিলার হাতে খাবারের টোকলাটা দিয়ে বলে, মা ও মা আপনি এই খাবারটা খান, আর আপনার ময়লা মাখা কাপড়গুলো আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিতেছি। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 1 নাম্বার খলিফা, ওই বৃদ্ধ নারীর পায়খানা মাখা ময়লা কাপড়গুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এমন আদর্শ বর্তমানে কি কোনো মেম্বারের পাওয়া যাবে? ওপরের গুলোতে হাত নাই দিলাম, কথা কয় না, পাওয়া যাবে? খালি লেখা থাকে জনসেবা করার সুযোগ দিন, আসলে তা নয়, ওই জায়গায় লেখা লাগবে বড় লোক হওয়ার সুযোগ দিন। এ কথা কয় না কেন? কারণ মেম্বার হওয়ার আগে, চেয়ারম্যান হওয়ার আগে ওর সাইকেল নাই, ভ্যান নাই, মোটর সাইকেল নাই, আর 5 বছর ক্ষমতায় থাকার পর মেম্বারের বাড়ি ঢাকায়, মেম্বারের বাড়ি বগুড়ায়। কথা কয় না? এত টাকা পাইলো কোথায় জিবরাইল দিয়ে গেছে? না না, তার মানে কি কোটি কোটি টাকা বরাদ্দ হয়, ভাগাভাগি করে ওদের পকেটে ওঠে। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, কোনো মতে 1-2 কোটি টাকা দিয়ে রাস্তা করে, ছাগলে পেশাব করলেও ভেঙে যায়। কথা বলেন ঠিক কি না? এ বাজান পৃথিবীর সব চাইতে রাস্তাঘাটে বেশি টাকা বরাদ্দ হয় বাংলাদেশের। এত দামি রাস্তা পৃথিবীর আর কোনো দেশে হয় না। রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে ব্যাপক, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। পদ্মা সেতু আমাদের, মেট্রো রেল আমাদের, এই যে ফ্লাইওভারগুলো হইতেছে মোকামতলার ওপর দিয়া, ভালো লাগতেছে, দেখে ভালো লাগে। দেশের রাস্তাঘাট দেখে মনে হয় ওই যে ভাঙ্গা ফরিদপুরের চত্বরে যাবেন, দেখে মনে হয় কি সুন্দর ভিনদেশি কাই কারবার। কিন্তু আফসোস ওই জায়গায় ভালো কাজের ভিতরেও দুর্নীতি আছে। না না, কাজ করেন আলহামদুলিল্লাহ ভালো। এদেশের উন্নয়ন আমাদের উন্নয়ন, এদেশের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন। বাংলাদেশের উন্নয়ন মানে দেশ পৃথিবীর দিকে এগিয়ে যাবে, বিশ্বের দরবারে 1 নাম্বার হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই উন্নয়নের কথা বলে যদি কেউ দুর্নীতি করে তার বিচার হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? বরাদ্দ যা হবে সেই অনুযায়ী কাজ হবে, কিন্তু তা না হইয়া কে কি করে না করে 500 টাকা কেন 1 টাকাও খাওয়া যাবে না। তুমি না লিখেছো গরিবের বন্ধু, অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে চায়, এটাই যদি তোমার সহি নিয়ত হয়, পারলে তোমার জায়গা জমি বিক্রি করে নিয়ে এসে জনগণের পাশে দাঁড়াবা, তাহলে বোঝা যাবে না সঠিক নেতা। কথা ঠিক কি না? কিন্তু বাজান রাস্তার জায়গায় রাস্তা থাকে, বাজেটের বড় বাজেট আসে, এক রাস্তায় 4-5 বার বাজেট আসে, রাস্তা হয় না, কিন্তু টাকা তুলে খাওয়া শেষ। কথা কয় না কেন? ব্রিজে ঢুকানোর কতারত ঢুকে দেয় বাঁশ, আছে না নাই এমন খবর? তাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, বাংলাদেশে খাটের নিচে। আপনারা কি দেখেননি? এখন এই দুর্নীতির কথা যদি কেউ বলে, আবার যদি কেউ রাগ করে, তাহলে তো কিছু করার থাকে না। বাজান গো, হক কথা বলা লাগবে। এদেশে সৎ যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো মানুষ আছে, আছে না নাই? ভালো যারা, তাদের নিয়ে তো আমাদের কোনো কথাই নাই। আলহামদুলিল্লাহ, আমরা চাই ভালো নেতার মতো বাংলাদেশের সব নেতারা ভালো হয়ে যায়। কথা বলে না? ভালো নেতাই তো আমরা চাই, আদর্শ নেতাই তো আমরা চাই। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন? সামনের দিকে যাই, কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়। ইসলামের 2 নাম্বার খলিফার নাম বলেন, কি নাম? আরো জোরে বলেন। এ বাজান, তিনি নেতা হিসেবে কেমন ছিলেন একটু জানার দরকার আছে না নাই? হযরত আবু বকরের ঘটনাগুলো যদি বলতে যায় আরো সময় লাগবে, অত সময় নিলাম না। 2টা ঘটনা আমি আপনাদেরকে বললাম। এইবার ইসলামের 2 নাম্বার খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন নেতা ছিলেন জানার দরকার আছে না নাই? শুনবেন চান? একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, একটু আওয়াজ না, লিল্লাহে তাকবীর। ভয় পায়েন না বাজান, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক ইসলামের 2 নাম্বার খলিফা, তিনি নেতা হিসেবে কেমন ছিলেন জানেন? তাহাজ্জুদের নামাজ আদায় করার পর তিনি একদিনও বাড়িতে বসে থাকতেন না। কেমন নেতা? নেতা যদি তাহাজ্জুদ পড়ে, বলেন তো ভালো না খারাপ? আরো জোরে
নেতা তাহাজ্জুদ যদি পড়ে কি মনে হয় 5 ওয়াক্ত পড়ে না? খালি তাহাজ্জুদই পড়ে। যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে সে তো তাহাজ্জুদ পড়ার মর্যাদা বুঝবে। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ আদায় করার পর স্ত্রীকে ডেকে বলে, আব্দুল্লাহর মা তরবারি দাও। প্রিয়তমা স্ত্রী তরবারি এনে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতের মধ্যে নিলেন। বিবি ডেকে বলে, ও স্বামী, আপনি রাজ্যের এত বড় খলিফা, একা একা রাতের বেলায় চলেন, আপনার কি একটু ভয় করে না? হযরত ওমর ফারুক ডেকে বলে, বিবি রে, মুসলমানের নেতা যারা হবে সে যদি সঠিকভাবে নেতৃত্ব দেয়, সে যদি সৎ নেতা হয়, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহু আকবার। হযরতে ওমর ফারুক রাঙা তরবারি নিয়ে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে বাজান গো আমার, একজন মানুষের সাথে দেখা হয়ে গেল। সে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দিয়ে বলে, যুবক, এত রাত্রিবেলায় কেন তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো? ডেকে বলে, খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না, কি বলতে চাও? ডেকে বলে, খলিফা, আপনার বাড়িতে 1 নয় 2 নয়, একটা শিশুকে হত্যা করে 12টা টুকরো করা হয়েছে। জোরে কন্না উযুবিল্লাহ। হযরত ওমর ফারুক ডেকে বলে, এত বড় কথা? আমি রাজ্যের খলিফা, ওমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায়। সেই ওমর খলিফা থাকা অবস্থায় রাজ্যের ভিতরে একটা শিশু হত্যাকাণ্ড ঘটেছে, এটা তো বিশ্বাসযোগ্য নয়। তুমি কি বলতে চাও? যুবক ডেকে বলে, খলিফা, বিশ্বাস না করলে আপনি আপনার বাড়িতে গিয়ে সার্চ করেন। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক, ঠিক আছে, তোমার কথা ভেবে আমি চলে গেলাম। এইবার হযরত ওমর ফারুক যখন রওনা করলেন, যুবক ডেকে বলে, খলিফা, যদি আপনি হত্যাকারী খুঁজে না পান, ওই লাশের প্যাকেটের ভিতরে দেখবেন একখানা চিঠি আছে, ওই চিঠির ভিতরে সামান্য হলেও তথ্য দেওয়া আছে। হযরত ওমর ফারুক বাড়িতে গেলেন, লোকজনকে বললেন, পুরো বাড়ি সার্চ করো তো দেখো। পুরো বাড়ি সার্চ করার পর বাজানো গো আমার, খুঁজতে খুঁজতে একটা লাশের রক্তাক্ত প্যাকেট পাওয়া গেল। এই প্যাকেটটা নিয়ে আসার পর হযরত ওমর ফারুক ডেকে বলে, তোমরা প্যাকেটটা খোলো তো দেখি। এইবার যখন প্যাকেটটা খোলা হলো বাজান গো আমার, 1 নয় 2 নয়, কে বা কারা জানো একটা শিশুকে 12টা টুকরো করে হত্যা করেছে। জোরে কন্না উযুবিল্লাহ। হযরত ওমর ফারুক এই রক্তাক্ত শিশুর লাশটা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ, কার হৃদয় এত বড় নিঠুর, কে এত বড় পাষাণ, কেন এই শিশুকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে? কি এই শিশুর অপরাধ? আমি ওমর ফারুক শপথ করলাম, এই লাশের সামনে দাঁড়ায়া যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। লাশের সামনে তারা শপথ করলেন, বিচার করব। আর আমাদের বিচারের দাবিতে মানববন্ধন করা লাগে। 1 মাস 2 মাস হত্যার বিচার চাই, ধর্ষণের বিচার চাই। এরপরে 6 মাস যখন মিডিয়াতে, পেপার পত্রিকায় খবর নিউজ প্রচার হয়, ঘটনাটা যখন ভাইরাল হয়, নেতা তখন ঘুম ভেঙে বলে, আমরা বিষয়টা ভেবে দেখতেছি। কথা কয় না কেন? আবারও কমিটি গঠন। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান, শিশুকে আজকে টুকরো টুকরো করা হয়, ফিলিস্তিনি ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে বাজান, ফুটফুটে চাঁদের মতো সন্তান। একটা শিশুকে জিজ্ঞাসা করা হলো, বলো তোমার নবীর নাম কি? দেখে বলে, আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর চেহারা। ডেকে বলে, আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেকে বলে, আমার নবীর বাবার নাম কি? ওই ফিলিস্তিনি ছোট্ট শিশু, 3 বছরের শিশু ডেকে বলে, আমার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। এইবার ওই ছোট্ট ফিলিস্তিনি শিশুকে বলা হয়, বলো তো আমার নবীর মায়ের নাম কি? বলে, আমার নবীর মায়ের নাম হলো আমেনা। এইবার জিজ্ঞাসা করা হয়, নবীকে যে মহিলা দুধ পান করাইছে তার নাম কি? ডেকে বলে, হালিমাতুস সাদিয়া। এইবার জিজ্ঞাসা করা হলো ফিলিস্তিনি সেই ছোট্ট শিশুটাকে, বলো তো, বলো, একটু কালেমা পড়ো। ছোট্ট 3 বছরের শিশু, চাঁদের মতো ফুটফুটে সুন্দর,
পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফিলিস্তিনের ছোট শিশুদের ইমানি শক্তি কত বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা শিশুর ভিডিও দেখলাম বাজার, হাসপাতালের বেডে অসুস্থ ছেলেটার দেহের ভিতরে বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম লাগানো, এরপরেও আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনি শোনার পর ছোট্ট ছেলেটা হাসপাতালে চিকিৎসা চলতেছে, ওই শিশু বাচ্চা দাঁড়ায়া নামাজ আদায় করতেছে, আল্লাহকে সিজদা দিতেছেন দাঁড়াইতেছেন, আল্লাহকে সিজদা দিতেছেন দাঁড়াইতেছেন, বলেন আল্লাহু আকবার। তাদের ইমানি শক্তি কত, পাওয়ার কত। এই ভিডিওগুলো দেখার পর পুরো পৃথিবীবাসী কান্না করতেছে। কি অপরাধ এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলোর, তাদেরকে বেড়ে ওঠারও স্বাধীনতা নাই, এরা কি নিরাপদ জীবন পাওয়ার উপযুক্ত না? কেন তাদেরকে এইভাবে হত্যা করা হচ্ছে? পৃথিবীবাসী কেন ঘুমার মধ্যে জাগ্রত? এই শিশুদের অধিকার ফিরানোর জন্য, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা রক্ষা করার জন্য, পৃথিবীর দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসা রক্ষা করার জন্য পুরো পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ওই মিশরের মুসলমানেরা, ইরানের মুসলমানেরা, লেবাননের মুসলমানেরা, সৌদি আরবের মুসলমানেরা, মালয়েশিয়া দুবাইয়ের মুসলমানেরা, কাতার আরব আমিরের মুসলমানেরা, সব দেশের মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয়ে বলে, এ ইসরায়েল ইহুদি জালেমেরা আর একটা মুসলমান শিশুর বুকে যদি আঘাত করো, আর একটা শিশুর দেহ থেকে যদি এক ফোঁটা রক্ত ঝরে, আমরা পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এই পৃথিবীর জমিন থেকে তোদের শিকড় আমরা নাস্তে নাবুদ করে দেব, তোদের ধ্বংস করে দিতে আমাদের সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফিলিস্তিনিতে মুসলমান মারে, ছোট শিশুদেরকে হত্যা করা হয়, এরপরে পৃথিবীর নেতাদের ঘুম ভাঙলো না। কবে ঘুম ভাঙবে আল্লাহ ভালো জানে। কথা বলেন না কেন? ওই ইসরায়েলি ইহুদিরা হামলা করতে করতে আজকে মিশরের ওপরে হামলা করছে, বলে ভুল ক্রমে হয়ে গেছে। ওই ভুল করতে করতেই একদিন দেখবা ওদেরকে মারতেছে, কালকেও তোমাদেরকেও মারবে। এজন্য এদের মাথা চারা দেওয়া যাবে না, এদেরকে দাঁড়ানোর শক্তি দেওয়া যাবে না, এদের পা ভেঙে দিতে হবে, এদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। ওদের সাথে লড়াই করার মতো মুসলমানদের ইমানি শক্তি নিয়ে মাঠে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? এরা সারা জীবন হামলা করলো, 75 বছর ধরে ফিলিস্তিনিতে মুসলমান মারতেছে। একটা হামাস মুসলিম সংগঠন, ফিলিস্তিনি যেই নিরস্ত্র হামাস, এরা আমাদের উপরে হামলা করলো, এরা অস্ত্র পাইল কোথায়? আল্লাহর সাহায্য যখন আসবা সারাটা জীবন মারবা আর মুসলমান নির্যাতন জুলুম সহ্য করে যাবে এমনটা নয়। তোমরা হামলা করবা, নির্যাতন চালাইবা নিজেদের বাঁচানোর জন্য। মুসলমান যখন পাল্টা আক্রমণ করে, প্রতিবাদ তৈরি করে, তখন বলা হয় মুসলমান জঙ্গি গোষ্ঠী। কথা কয় না কেন? আমি দোয়া করে দেব নাকি ভাই? খারাপ লাগতেছে আপনাদের? যদি এই ফিলিস্তিনের মুসলমানদের কথা শুনে আপনাদের ঈমান মজবুত না হয়, ওরা ঈমানের পরীক্ষা দিয়ে টিকে আছে, ওদের কথাগুলো শুনে যদি বিরক্ত মনে হয়, আজগবি পেশাল মনে হয়, তাহলে বোঝা যাবে আপনার ঈমানে ক্যান্সার ঢুকছে, আপনি ভাইরাসে আক্রান্ত। লিল্লাহে তাকবীর। জাগ্রত থাকতে হবে, জাগ্রত থাকতে হবে। ওই অবস্থা যে আপনার আমার ভাগ্যে চাপবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? বলেন না কেন? ওরা তো হামলা করতে করতে পুরো পৃথিবী দখল করতে পারে। ওরা তো ভুল করে বিভিন্ন দেশে ওদের হামলা ওরা চালাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, ইসরায়েল ইহুদি জালেমদের পূর্ণ বর্জন করতে হবে। কথা বলেন না কেন? ওদের তৈরি করা কোনো খাবার মুসলমানের পেটে যেন হজম না হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার খাবার কেনা এই টাকা ওদের পকেটে উঠবে, আর সেই টাকা দিয়া অস্ত্র শস্ত্র বানাইয়া ওরা মুসলমানদের উপর হামলা করবে। কথা বলেন ঠিক কিনা? এখন মোটামুটি ওদের ভিতরেই গুতাগুতি শুরু হয়ে গেছে। কথা কি বোঝেন নাই? এই সামরিক বাহিনী হামলা চালানোর জন্য যাদেরকে পাঠানো হচ্ছে, ওরা এখন পালিয়ে যাচ্ছে, বলতেছে না চাচা আগে আপন পরাণ বাসা। কথা কর না কে? নেতা আছে না নাই? ওই নেতার কথা শুনে ওরা যখন
হামলা চালা যাচ্ছে, সামরিক বাহিনী যখন যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য গাজায় প্রবেশ করতেছে, ওরা অবস্থার ব্যাগতি দেখে বলতেছে না, হামলা চালানো যাবে না, ওরা ইসরায়েলি ইহুদি জালেমেরা এখন পালিয়ে যাচ্ছে, বলেন আল্লাহু আকবার। সেই দিন বেশি দূরে নয়, অচিরেই ফিলিস্তিনি মুসলমানেরা স্বাধীনতা ফিরে পাবে, তারাও মুক্ত জমিনে মুক্তভাবে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাসে তারা নীরবে মুসলমানেরা নামাজ আদায় করবে, আর কোনো বাধা আসবে না। বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা অবশ্যই মুমিন মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক ডেকে বলে, যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। এইবার তাদেরকে ডেকে বলে, শোনো, একটা প্যাকেট দেখো তো, এই প্যাকেটের ভিতরে কোনো চিঠি পাওয়া যায় কিনা। এইবার বাজান গো আমার, খুঁজে খুঁজে একটা চিঠি পাওয়া গেল। চিঠির ভিতরে দুইটা কথা লেখা আছে। এক নাম্বার লেখা আছে পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়দার ৪৪ নম্বর আয়াতের অংশ, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। চিঠির ভিতরে লেখা আছে, যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না ওরা হলো কাফের। আল্লাহর বিধান দিয়ে যারা বিচার কার্য পরিচালনা করে না ওরা কি? কথা কন না, বলতে আপত্তি আছে আপনাদের? কোরআনের আয়াতের অর্থ শুনে ভালো লাগে না? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর বিধান দিয়ে যারা বিচার কার্য পরিচালনা করে না ওরা হলো কাফের। কথা বলেন ঠিক কি না? এই একই সূরার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর বিধান মোতাবেক যারা ফয়সালা করে না, এরা হলো জালেম। আবার আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য ফয়সালা করে না ওরা হলো ফাসিক, ওরা হলো পাপাচারী। কথা বলেন ঠিক কিনা? তাহলে জমিনে আল্লাহর আইন দিয়ে বিচার করলে শান্তি আসবে কিনা? কথা কন না। মানুষের তৈরি করা আইন দিয়া, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া পৃথিবীর ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। শান্তি আসবে তখন কোরআন দিয়া সমাজ চলবে যখন, শান্তি আসবে তখন আল্লাহর কোরআন মোতাবেক বিচার কার্য পরিচালনা হবে যখন। কথা বলে ঠিক কিনা? এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব নয়, এটা হলো গাইডলাইন, মুসলমানদের চলার জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক সংবিধান হিসাবে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা কোম্পানির মোবাইল বানাইছে, বিভিন্ন কোম্পানি আছে না নাই? কথা কয় না কেন? স্যামসাং আছে, তারপরে আর কি আছে, স্যামসুং আছে, নোকিয়া আছে, আছে না নাই? প্রত্যেকটা মোবাইল কেনার সময় একটা বই দেয়, একটা ক্যাটালগ দেয়, দেয় না? দেয় না? এর ভিতরে কিন্তু কোনো জটিলতায় আপনি ভোগেন তাহলে ওর ভিতরে সে সমাধান দেওয়া আছে। ওই বইটার ভিতরে আপনার মোবাইল কেমনে চালাবেন তার কি দেওয়া আছে? কথা দেখেন, সমাধান দেওয়া আছে। এবং মোবাইলটা পরিচালনা করার জন্য কোনো সমস্যায় যদি আপনি পড়েন সেই সমাধান আপনি ওই বইয়ের ভিতরে খুঁজে পাবেন। কথা বলেন ঠিক কিনা? তাই মানব জাতির পরিচালনা করার জন্য আল্লাহ আসমান থেকে কোরআনুল কারীম দিয়েছেন। এটা হলো মানব জাতির সংবিধান। এটা মানলেই মুসলমানদের মুক্তি, এটা মানলেই মুসলমানদের শান্তি। এই জন্য কোরআনকে জায়গা মতোই যদি আমরা নিয়ে যেতে পারি, কোরআনের সমাজ যদি কায়েম করতে পারি, আল্লাহর কোরআন দিয়ে যখন বিচার কার্য পরিচালনা হবে, আল্লাহর আইন যখন সমাজে প্রতিষ্ঠিত হবে, অল্প দিনের ব্যবধানে সমাজটা জান্নাতের টুকরোয় পরিণত হবে। বলেন আল্লাহু আকবার। সুদ ঘুষ থাকবে না, ব্যভিচারী থাকবে না, মারামারি থাকবে না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি থাকবে না। আজকে ঢাকা শহরে ফ্লাইওভার চেনেন না? ফ্লাইওভার চেনেন না? এই যে ফ্লাইওভার গুলো বানাইছে, এরকম দামি রোডে দিন দুপুরে ডাকাতি করতেছে। ৪৮ লাখ টাকার ডাকাতির ঘটনা আপনারা শোনেননি? দিন দুপুরে। কোন জামানায় আছেন? রাগ করতেছেন আপনারা? পুলিশ ব্যাংকের ভিতরে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই করলো, শোনেননি আপনারা ভাই? কোন জামানা আছেন? এখন রক্ষক হয়ে গেছে ভক্ষক।
যাদেরকে বিশ্বাস করবেন তারা এখন বিশ্বাসের মর্যাদা রাখতেছে না, যারা নিরাপত্তা দেবে এখন তারাই আমাদের হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কথা বলে ঠিক কি না? কার কাছে যা মনের দুঃখ খুলে বলবেন, আসলে আপনার দুঃখ শুনে সে কি পাশে দাঁড়াবে, নাকি দুঃখ শুনে ওই সময়ে আরো দুর্বলতার সুযোগ নেবে? এমনও ঘটনা শোনা যায়, হ্যাঁ, একটা নারী গেছে যে আমার সমস্যা, কয় কোনো সমস্যা না, আমরা আসি, আসেন। কথা কয় না কেন? এরকম সমাধান করেছে, আপনারা শোনেননি? পরে কি কইছে, বলে আমি গেছিলাম অভিযোগ দিতে, সে আবার পাল্টা আমারে ধর্ষণ করে ছেড়ে দিছে। এরকম ঘটনা ঘটেনি দুনিয়ার জমিনে। এই জন্য বাজান গো আমার, কার কাছে যা মনের দুঃখের কথা খুলে বলবেন। বলতে গেলে অনেক কথা বলা যায়, এত সময় আমার হাতে নাই, আপনাদেরও কষ্ট হবে, ধৈর্যের তুলটি হোক আমি চাই না। কথা কি ভুলে গেছেন মনে হয়? হযরত ওমর ফারুক সিটির ভিতরে দেখলেন 1 নাম্বার লেখা আছে, ও খলিফা, কোরআন দিয়ে যদি বিচার কার্য ফয়সালা না করেন তাহলে আপনি কুফুরি করলেন। খলিফাকে একটু হুমকি দেওয়া হয়েছে, তার মানে এই চিঠি যিনি পাঠাইছেন সে চায় আপনি কোরআন দিয়ে হত্যাকাণ্ডের বিচার করেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সামনের দিকে যায়, চিঠির 2 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা যদি এই লাশের হত্যাকাণ্ড আপনি রহস্য উন্মোচন না করতে পারেন, তত্ত্ব খুঁজে না পান, আপনার বাড়ি যে দাসী আছে দাসীকে জিজ্ঞাসা করলে দাসী সামান্য হলেও আপনাকে তত্ত্ব দিয়ে সহযোগিতা করবে। এইবার হযরত ওমর ফারুক চতুর্দিকে লোকজন পাঠায় দিলেন, দেখো তো এই হত্যাকাণ্ডের ঘটনাকে ঘটাইলো। চতুর্দিকে খোঁজা হলো, আসামি খুঁজে পাওয়া যায় না। এইবার হযরত ওমর ফারুক দাসীকে ডাক দেয়, দাসী তুমি এইদিকে আসো, এই যে আমার বাড়িতে একটা রক্তাক্ত লাশের প্যাকেট রেখে যাওয়া হয়েছে, এই শিশুকে 12 টুকরো করে কে হত্যা করেছে, এই হত্যাকাণ্ড সম্পর্কে তুমি কতটুকু জানো? এইবার দাসী রেখে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি যখন বাড়ির বাইরে যান প্রতিদিনের মতো আমি দরজাটা লাগাইতে যাই, আমি দেখি আপনি যাওয়ার পরে একটা মহিলা বাড়ির ভিতরে প্রবেশ করলো। হুরে মদিনা বললেও ভুল হবে না, এত সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখি না। ওই মেয়েটা বাড়ির ভিতরে প্রবেশ করে আমাদের বাড়ির ভিতরে লাশের প্যাকেটটা রেখে চলে যেতে লাগলো। আমি মেয়েটার পেছনে ফলো করতে লাগলাম। মেয়েটার পেছনে যাইতে যাইতে মেয়েটার পেছনে ফলো করলাম। মেয়েটা যাইতে যাইতে ওই যে জঙ্গল দেখা যায়, জঙ্গলের পাশে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে, ওই বাড়ির ভিতরে মেয়েটা প্রবেশ করলো। যদি আপনি লাশের হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চান, ওই বাড়ি থেকে ওই মহিলাকে জিজ্ঞাসা করেন, আমি এতটুকু জানি, যা জানলাম আপনাকে বললাম। হযরত ওমর ফারুক এইবার লোকজন নিয়ে ওই মহিলার বাড়ির চতুর্দিকে ঘেরাও করলেন। এইবার দরজায় জানক করে, বাড়ির ভিতরে কে আছো, দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসে, কে? হযরত ওমর ফারুক ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, তোমার দরজা খুলে দাও। ভিতর থেকে হযরত ওমর ফারুকের নাম শুনে তো কলিজায় পানি নাই, পায়ে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুককে দেখে বাজান গো আমার, ওই বাড়ির বৃদ্ধ মানুষটা কাঁপা শুরু করলো। হযরত ওমর ফারুক সালাম দিলেন, দিয়ে জিজ্ঞাসা করে, মুরব্বী এই বাড়িতে কে কে থাকে? এইবার মুরব্বী জবাব দেয়, ও খলিফা, এই বাড়িতে আমি থাকি, আমার একটা মা মরা মেয়ে আছে, আমরা 2 জনে থাকি। হযরত ওমর ফারুক ডেকে বলে, আপনার মেয়েটাকে ডাক দেন। এইবার মেয়েকে ডাক দেওয়া হলো। হযরত ওমর ফারুক ডেকে বলে, এই মেয়ে, তোমার কি বিয়ে হয়েছে? বলে, না, বিয়ে হয় নাই। তাহলে বলো তো, আমার বাড়িতে যে সন্তান, এটা কার সন্তান? কে হত্যা করেছে? এই হত্যাকাণ্ড সম্পর্কে তুমি কতটুকু জানো? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি কোনো কথা গোপন রাখবো না, আমার ভিতরে যা আছে সব কথা আপনাকে খুলে খুলে বলবো। হযরত ওমর ফারুক ডেকে বলে, তাড়াতাড়ি করে বলো, এই শিশু কার? কে হত্যা করলো? কেনই বা তাকে হত্যা করা হলো? এই শিশুর কি এমন অপরাধ, কেন তাকে 12 টুকরা করে মারা হলো? মেয়েটা ডেকে বলে, খলিফা, ওই শিশুটা হলো আমার নারী সেরা ধন। হযরত ওমর ফারুক ডেকে বলে, মহিলা, তোমার কি বিয়ে হয়েছে? কেন বিয়ে হয় নাই? তাহলে সন্তান পাইলা কোথায়? এইবার ডেকে বলে, খলিফা, সব ঘটনা আমি খুলে বলতেছি। ও খলিফা, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, এটাই আমার 1 নাম্বার অপরাধ। বলেন তো বাজান, গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে জন্মগ্রহণ করে, মেয়েটা যদি বেড়ে ওঠে, যুবতী হয়, এলাকার লোকেরা দুষ্টমি করে কিনা? বাঁকা চোখে তাকাই কিনা? কুপ্রস্তাব দেয় কিনা? কথা বলে না কেন?
রাগ করতেছেন মনে হয়। বাজান গো আমার, আজকের সমাজে দেখবেন মা বোনেরা চলাফেরা করে, কিছু বকেটা যুবক আছে সুযোগ পাইলেই কুপুস্তর দেয়, চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, জুতার বাড়ি মারলে তাহলে কি দোষ হবে? কথা কন না কে? এরকম বকেটা যুবকদেরকে জুতার বাড়ি মারার দরকার আছে না নাই? মা বোনেরা নিরাপদে চলবে, বাঁকা চোখে তাকানো যাবে না। যুবক রে, অশ্লীলতার পথ বেছে নেওয়া যাবে না। এই যে সমুদ্রের ভিতরে একটা ঝড়ের সৃষ্টি হচ্ছে, হামুন, কি নাম? হামুন, একটা ঘূর্ণিঝড়, নতুন একটা ঘূর্ণিঝড় আসতেছে। কেন আসে এই ঘূর্ণিঝড়? বারবার ঘূর্ণিঝড় এসে তছনছ করে দেয় কেন? ভূমিকম্প কেন হয়? সমাজে যখন অশ্লীল কাজ বেড়ে যায়, নোংরামি বেড়ে যায়, মানুষ যখন পাপের কাজের দিকে ছোটে, যখন সমাজের মানুষ আল্লাহ বিমুখ হয়ে যায়, খোদাদ্রোহী হয়ে যায়, কথা কয় না কে? এই যে সমাজে বড় বড় ঘূর্ণিঝড় আইলা, নার্গিস, হুদহুদ, নতুন ঘূর্ণিঝড় হামুন, এরা কেন আসে? ভূমিকম্প কেন হয়? এর পেছনে কারণ হলো সমাজের মানুষ যখন বাঁকা পথে হাঁটে, গুনাহের দিকে হাঁটে, অশ্লীলতার পথে হাঁটে, গান বাজনা, বাদ্যযন্ত্র, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া সমাজে যখন বেড়ে যায়, আল্লাহ মাঝে মাঝে ধাক্কা দিয়ে বলে, বান্দা সোজা হও, সাইজ করতে সময় লাগবে না। আমি আল্লাহ যদি ঝড়ে ওই বিশাল গাছ ফেলায় দিতে পারি, তোর মতো বান্দাকে দুনিয়ার থেকে নিতে আমার টাইম লাগবে না। কথা বলে না কেন? রংপুরে আমি এক জায়গায় ওয়াজ করলাম, কয় হুজুর, যে আল্লাহ বড় বড় বটের গাছ, বড় বড় পাইকরের গাছ, বড় বড় বিশাল বিশাল গাছগুলো ফেলায় দিতে পারে, যারা বেনামাজি আছে ওর বাড়ির ছাদ ভেঙে ওই মরে না। কথা কয় না কে? আমি বললাম এখানেই তো শিক্ষা। ওই গাছ বিশাল বড় বটের গাছ, আমরা যদি এই গ্রামের সব মানুষ যায় ধাক্কায়, ভাই পড়বি? কথা কয় না কেন? সবাই যায় যদি ধাক্কায়, ভাই পড়বি বলেন? পড়বে না। তাহলে এই বিশাল বটের গাছ যে আল্লাহ ফেলাইতে পারে, সে আল্লাহ কি বাড়ির ছাদ ভেঙে আপনাকে আমাকে শেষ করে দিতে পারতো না? কিন্তু আল্লাহ বলতেছে এখানেই শিক্ষা, এখানেই শিক্ষা, যে বান্দা এই বিশাল গাছ 20 জন, 50 জন, 1000 জন ধাক্কা দিয়েও ফেলাইতে পারতিস না, সেই গাছ আমি আল্লাহ ফেলাইয়া দিয়েছি। বিদায় এখনো সময় আছে, বান্দা নামাজ পড়, আমি আল্লাহকে সেজদা দে, আমি আল্লাহর বিধান মোতাবেক চল, এখনো সময় আছে। আমি আল্লাহ ছাড় দিয়েছি, এটা তোর পরীক্ষার সময়, আমি তোকে বাধা দেব না। কথা বলেন ঠিক কিনা? সময় মতো রেজাল্ট বের হবে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই জন্য ভাই, আমাদের শিক্ষার অনেক কিছুর ভিতরে শিক্ষা আছে, আপনাকে আমাকে বুঝতে হবে। আজকে ফিলিস্তিনে যে বড় বড় চলতেছে, এই বড় বড় তা আপনার আমার দেশেও হতে পারতো। কথা কয় না কেন? এই যে কাশ্মীরে মুসলমান মারে, আফগানিস্তানে মুসলমান মারে, এই যে বিভিন্ন দেশে যে মুসলমান মারা হয়, চীনের উইঘুরে মুসলমান মারে, আপনি আমি শান্তিতে আছি। আজকে গোস্ত খাওয়ার অপরাধে মুসলমান পিটানো হয়, নামাজ পড়ানোর অপরাধে মুসলমান পিটানো হয়, কিন্তু আপনার আমার তো এই ঝামেলাগুলো নাই। তারপরে আমরা সিজদা দেই না, নামাজ পড়ি না। কি সুন্দর টাইসালা মসজিদ বানাইছি, ফজরে 4 জন 3 জন, মাঝে মাঝে এমনও হয় মুয়াজ্জিম ইমাম ছাড়া আর কেউ নাই। কথা কয় না কে? তাহলে এত সুন্দর মসজিদ চাকচিক্য বানায় লাভ আছে? এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ইমানটা যদি চাকচিক্য হইতো, মসজিদের মতো সুন্দর হইতো, হৃদয়টা তাকওয়াবান হইতো, তাহলে আজানের পর আজান চলে যায়, বেনামাজি থাকতে পারতো না। মসজিদের সাথেই বাড়ি, আজান শুনে ঘুম ভেঙে যায়, উঠে পেশাব করে আবার শোতে মসজিদে আসে। আপনাদের এলাকা অবশ্য এরকম নাই। রাগ করতেছেন মনে হয়? এই এলাকা সবাই নামাজ পড়ে হুজুর, নাকি কন? গ্যারান্টি দিয়ে বলা যায়। জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা বানানো হচ্ছে। আপনারা কি বলেন, 5 ওয়াক্ত নামাজি কি আসলে 1 তলা ভরে? এক কাতারও হয় না। কিন্তু জুমার দিনে জায়গায় হয় না। ওরা আবার এসে কয় মসজিদ ভাঙতে হবে, বড় করতে হবে। ও শালা, তুমি কি নিয়মিত আসবে? এসে তো সুন্দর একটা পরামর্শ দিতেছে, বিশাল ব্যাপার। সোয়াট নিয়ে বাইরে যায় না, 2 রাকাত পড়া শেষ, হুজুরের দোয়া মুনাজাত সব বাদ, দৌড়ে চলে যাচ্ছে। মাত্র 2 রাকাত পড়ার জন্য আসে। কয় রাকাত? ও কিন্তু হুজুরের বক্তৃতা শুনতে আসে না। এদিকে আজান দেয়, ওই গরু ছাগলের গোসল করাবার যায়। কথা কয় না? ঠিক যখন 1টা 15 মিনিটে যখন হুজুর জামাত ধরবে, তার 2-1 মিনিট এসে মসজিদে খালি সময় দেয় কোনো মতে। তাও মনে মনে ভাবে এখনো দাঁড়ায়নি। কথা কয় না কে? তেই হলো আমাদের মন মানসিকতা। আরে ভাই, কেমনি আমরা সোজা হবে, কেমনি আমরা ভালো হব, কি বললে ভালো হবেন? ওই জন্য তো আমি আফসোস করে বলি, আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা।
আগেকার মানুষের কথার দাম ছিল। যদি বলতো 1 বিঘে জমি তোমারে দিলাম, আর ফিরেও তাকাইতো না। আর এখন দলিল করে দেওয়ার পরে 3 বার দখল করবে যায়। কথা কয় না কে? এই হলো আমাদের হালচাল, জবানের কোনো দাম নাই। এই জন্য আগেকার মসজিদগুলো ছিল পাকা, কাঁচা মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, কিন্তু মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। কথা বলে ঠিক কি না? খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, তাকওয়ার আয়না বসাইয়া নিজের অন্তরটাকেও সুন্দর করার দরকার আছে না? না। 5 ওয়াক্ত সালাত এই মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন হাত তুলে দেখান। মসজিদে নামাজ আদায় করবেন কারা কারা হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। এ যুবকে খালি ওয়াজ মাহফিল দিলে হবে না। এবার ভাতিজা নামাজ হবে ইনশাআল্লাহ। বেটা চল বুড়ির কথা মনে আছে? আচ্ছা, আর কথা কি ভুলে গেছেন? ফাতেমার কথা মনে নাই? রাগ করতেছেন না? আচ্ছা, দোয়া করে দেই। বেলা বাজে লিল্লাহে তাকবীর। আমি তো খেয়ালই করি নাই। আচ্ছা, যাই হোক, যেহেতু বগুড়ার মানুষ আপনারা, আমার কাছের মানুষ, প্রিয় মানুষ, এজন্য শেষ ভালো যার সব ভালো তার। দয়া করে মুনাজাত পর্যন্ত থাকেন, আমি সব কথা শেষ করে দিচ্ছি। আমরা এখন শেষের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার মহিলাটা ডেকে বলে, ও খলিফা, গরিবের ঘরে আমি সুন্দরী মেয়েটাই আমার অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে সুন্দরী মা বোন অনেক চলাফেরা করে, তাদের জানমালের নিরাপত্তা আমরা দিতে পারি না, তাদের সতীত্বের হেফাজতকারী আমরা হতে পারি না। এ বাজান গো আমার, মা বোনেরা ভালো থাকবে তখন, আল্লাহর বিধান পর্দা মোতাবেক চলবে যখন। কথা বলেন ঠিক কিনা? তা বলে দেবে এ ভালো ফ্যামিলির মহিলা। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? যার স্বামী নামাজ পড়ে তার বউ কোনোদিন বোরকা ছাড়া বাইরে যেতে পারে? যার বাবা হাজি সেই মেয়ে কোনোদিন বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? কথা কন না। আচ্ছা, নারীরা যে বোরকা ছাড়া বাইরে যায় ওগুলো কার মেয়ে? আপনার আমারই। কার বউ? আপনার আমার। কথা কয় না কেন? পুরুষ যদি হয়ে থাকেন, আপনার স্ত্রীকে আপনার এদিক খেয়াল করেন, আপনার দায়িত্বে আপনার বউকে পর্দা করানো। হুজুরের ওয়াজ মা বোনেরা পর্দা করেন, এতটুকু শেষ। কিন্তু এটা বাস্তবায়ন করার দায়িত্ব আপনার। আমি তো আর কাল এসে দেখবো না ওই উত্তরপাড়ার বাদশার বউ বোরকা ছাড়া গেল না ওই দক্ষিণ পাড়ার উমর ফারুকের বউ গেল, আমি তো ওগুলো জানবো না। কথা কয় না কে আপনার? এটা দেখার দায়িত্ব কার? তো বউ যখন বোরকা ছাড়া বাইরে বেরোতে চায়, এ বোরকা পর, বোরকা পর। কার ভাই? যে বউ বলবে পর্দা করলে বোরকা পরলে, বউ যদি বলে ভাত খাবো না, বলে তোর মতো বেপর্দা মহিলা ভাত দিয়ে আমার লাভও নাই, যা। কথা কয় না কে? স্ত্রীকে একটু মাঝে মাঝে ধমক দেবেন, ফোঁস ফাঁস করে, এ বোরকা ছাড়া মানে পর, বোরকা পর। যদি বলে হ্যাঁ আমার কি খুব বেশি বয়স হচ্ছে যে বোরকা এখনই পরলে, শোন এই বয়সে মানুষ তাকাবে, এই বয়সে দোকানপাট ঢেকে বাহিরে যা। কথা কোন ঠিক কিনা? আর বয়স বেশি হয়ে গেলে বোরকা না পরলেও চলে, কারণ যে নারীরা এদিক খেয়াল করেন, বয়স্ক মা বোনদের জন্য পর্দা হালকা, কোনো মতে শরীরের ওপরে একটা ওড়না দিলেই যথেষ্ট। কথা কয় না? বোরকা নানির দরকার নাই, নাতনির। বোরকা শাশুড়ির জরুরি না, দরকার বেটার বইয়ের, দাদির না নাতনির। আমরা কি করি? আচ্ছা, 50 বছর একটা আম গাছের বয়স, ওই গাছে আপনি বেড়া দেবেন। যদি আপনি সকালবেলা কালকে দেন, বেড়া দিচ্ছেন, মানুষ করছে রুহুল আমিন ভাই বেড়া দিচ্ছেন, ব্যাপারটা কি? কয় না ভাই ছাগলে মুখ দিবি। তো তুমি পাগলা হয়ে গেছেন, এই গাছও তো ওটাই কঠিন, আর বেড়া দিচ্ছেন আপনি, ছাগল কেমনি খাবি? চুপ করেন নিয়ে। কিন্তু গাছে কোনটা বেড়া দেওয়া লাগবে? যেটা শিবগঞ্জ বাজার থেকে এই মাত্র কচি গাছ, একেবারে তাজা গাছ, কেবলই না ছোট্ট না গাছ নিয়ে আসছেন, ওই গাছের চতুর্দিকে বেড়া দেবে, কারণ এটা ছাগল ওটা খুব সহজ। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? এদিক খেয়াল করেন, আজকের সমাজের অবস্থাটা ওই রকম হয়ে গেছে। দাদি যদি বোরকা পরে, নানি, এদিক খেয়াল করেন, নানি যদি বোরকা পরে, নাতনির গায়ে বোরকা নেই। যদি বলা হয় ও নানি, ও দাদি, এমন কায়দায় কমা বোরকা পড়ছো, বাপ রে বাপ, তোমার দেখে বোঝাই যাচ্ছে না মানুষ না পেত্তনি। কয় ভাই আমার কি মরা লাগবি না?
মরণের ভয়ে ভাই, মরণের ভয়ে। তখন বললাম, এই নানি তোমার মরণের ভয় আছে, তোমার এই নাতনি কয় ওখানে দেখুক মানুষ, আর কি বিয়ে হওয়া লাগবে না? কথা কয় না কে? বোরকা দরকার কাকার পরে আছে কে? এই হলো সমাজের অবস্থা। নাতনির দিকে তাকাবে না নানির দিকে? কথা কন না কে? এজন্য মা বোনদের বলে যায়, মা আপনার মেয়েটা যখন যুবতী হবে মা, দয়া করে অনুরোধের ভাষায় বলে যায়, মা খবরদার খবরদার কোন যুবতী মেয়েকে বোরকা ছাড়া বাহিরে যেতে দেবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাদেরকে বলে যায়, মা খবরদার খবরদার, বেপরদায় চলাফেরা করা যাবে না, লম্বা হবে লম্বা করব না। হযরত ওমর ফারুক ডেকে বলে, মহিলা তাড়াতাড়ি করে বলো আসল ঘটনাটা কি? মেয়েটা ডেকে বলে, খলিফা আমার 1 নাম্বার অপরাধ, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, এলাকার বকাটা ছেলেবেলে আমাকে কুপ্রস্তাব দেয়, মাঝে মাঝে আমার দিকে বাঁকা চোখে তাকাইতো, আমি তাদের কুপ্রস্তাবে রাজি হইতাম না। আমার বাবা অসুস্থ মানুষ, আমি জঙ্গলে যাইতাম লাকড়ি আনার জন্য, খড়ি আনার জন্য আমি জঙ্গলে যাইতাম, মাঝে মাঝে যাইতাম, ওরা আমার পথে থাকতো। একদিন হঠাৎ করে জঙ্গলের গহীনে চলে গেছি, আমি যখন লাকড়ি মাথার মধ্যে নিয়ে আসতেছিলাম, কয়েকজন যুবক দল বুঝে সুযোগ বুঝে আমার উপরে আক্রমণ করে ওরা আমার সর্বনাশ করেছিল। ও খলিফা, দুনিয়ার কারো কাছে আমি বিচার দিতে পারি নাই, মানুষের কাছে বলতেও পারি নাই, লজ্জায় মুখটা মানুষকে দেখাইতেও পারি নাই। ও খলিফা, ওরা আমাকে দর্শন করেছিল, যার ফলে আমার গর্ভে আস্তে আস্তে সন্তানটা বড় হতে লাগলো। আমি লজ্জায় বাহিরে যাই না, মুখ দেখাইতে পারি না। আস্তে আস্তে সন্তানটা বড় হলো, আমি সন্তানটাকে জন্ম দিলাম, আরো বেকায়দায় পড়ে গেলাম, বাইরে যাইতে পারি না, ক্ষুধার্ত অবস্থায় দিন অতিবাহিত হতে লাগলো। আমার এমন অবস্থা হয়ে গেল খলিফা, 1 ফুটা দুধ সন্তানকে পান করাবো এমন দুধ আমার স্তনে ছিল না। সন্তানটা আমার দুধের জন্য চিৎকার মারতে লাগলো, এত জোরে চিৎকার মারতেছিল, সন্তানের চিৎকার আমার কাছে ভালো লাগলো না, আমি মানসিকভাবে পাগল হয়ে গেলাম। সন্তানের কথা ভেবে আমার একটু মায়া দয়া হলো না, আমি কখন যে মানসিকভাবে পাগল হয়ে রাগান্বিত হইয়া হাতের কাছে একটা ধারালো অস্ত্র পাইয়া কোপাইতে কোপাইতে নিজের হাতে আমার সন্তানটাকে আমি 12 টুকরো করে ফেলে দিয়েছি। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর দেখলাম কান্না বন্ধ হয়ে গেছে, নিচের দিকে তাকায়া দেখি রক্ত বয়ে চলে যাচ্ছে। আমি তখন তাকায়া দেখলাম আমার সন্তানের সর্বনাশ আমি নিজের হাতে করেছি। তখন ভাবলাম ওরা আমাকে ধর্ষণ করেছে, যার ফলে আমি সন্তান জন্ম দিয়েছি, এটা তো আমার অপরাধ, ওদের অপরাধ। এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ ছিল না, তাহলে আমি শিশুটাকে হত্যা করে জঘন্য পাপ করলাম, বড় অপরাধ করলাম। আমি তখন টেনশনে পড়ে গেলাম, আমার কি করা উচিত? আল্লাহর আদালতে আমার বিচার হবে, আমি কঠিন কিয়ামতের ময়দানে কি জবাব দেব? ও খলিফা, টেনশনে পড়ে যাওয়ার পর আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমাদের রাষ্ট্র কোরআন মোতাবেক বিচার কার্য পরিচালনা হয়, এজন্য মনে মনে ভাবলাম আমার যা শাস্তি দুনিয়াতে হোক, আখিরাতে আমার যেন শাস্তি না হয়। ও খলিফা, নিজের সন্তানটাকে তখন টকলা বেঁধে ওই সিটি কোনা লেখা আপনার বাড়িতে লাশটা রেখেছিলাম। এখন আপনি হত্যাকাণ্ডের বিচার করবেন, আসল অপরাধীদের ধরে আপনি বিচার করবেন। মহিলাকে গ্রেপ্তার করা হলো, আসামি খোঁজার জন্য চতুর্দিকে লোক ধরা হচ্ছে। আমার ভাইয়েরা, লম্বা হবে, আমি লম্বা করব না, খারাপ লাগতেছে, দোয়া করব। এইবার হত্যাকাণ্ডের বিচারটা কোরআন মোতাবেক কি আপনারা শুনবেন? কারা কারা শুনতে চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। কোরআন মোতাবেক এই হত্যাকাণ্ডের কি বিচার হয়, কারা একে ধর্ষণ করেছিল সেই বিচারটা আমি একটু পরে বলতেছি বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে ফাতেমা তাকায়া দেখেন নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। এইবার হযরত ফাতেমা ডেকে বলে, বাবা, ও বাবা, আমার মা খাদিজার কথা ভেবে কি আপনি কান্না করেন? চাচা আবু তালেবের কথা মনে পড়ে কান্না করেন? কি হয়েছে বাবা, আপনার চোখে কেন পানি? বিশ্বনবী দেখে বলে, ফাতেমা, আমি তোমার মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। ও মা ফাতেমা, আমাকে যখন মেরাজ করার জন্য জিবরাইল নিয়ে গেল মা,
জান্নাতটা দেখার পর আমার দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। কোন আমিন, আরো জোরে কোন আমিন। ও মা, জান্নাত আল্লাহ পাক এত নিয়ামত দিয়া বানাইছে মা, এত নিয়ামত দিয়া জান্নাত আল্লাহ সাজাইছে। জান্নাতটা দেখে আমার অন্তর ভরে গেছে, আমার দিল খুশি হয়ে গেছে। জিবরাইল ডেকে বলে, নবী গো, জান্নাত আপনার কাছে কেমন লাগলো? নবী ডেকে বলে, আমার উম্মতেরা এই জান্নাতে থাকবে। জান্নাত দেখে আমার হৃদয়ে ভরে গেছে। এইবার জিবরাইল বলে, নবী গো, জান্নাত দেখে তো খুশি হয়েছেন, এইবার চলেন আপনাকে একটু জাহান্নাম দেখায়। এই কথা বলে জিবরাইল যখন আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাইলো মা, আমি তাকায়া দেখি ওই জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যায় অনেক বেশি। জোরে কন্যা উজুবিল্লাহ। ও মা, তাকায়া দেখি এক শ্রেণীর নারীদের পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে মা। দেহটা থকবক করতেছে, গরম পানি যেরকম থকবক থকবক করে মা। ওই মহিলাটার চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। একটা সেকেন্ডের জন্য তার আযাব বন্ধ করা হচ্ছে না। চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরে ওই মহিলার পুরো দেহের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে মা। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারীদের অপরাধ কি? কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এইভাবে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে? জিবরাইল ডেকে বলেন, নবী গো, এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর সেবা করত না। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে যন্ত্রণার আগুন দিয়ে জ্বালাইতেছেন। এই কথা শোনার পর ও মা, সেই যে জাহান্নামের দৃশ্য দেখলাম, ওই কথা ভেবে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। কিভাবে আমার উম্মতেরা ওই জাহান্নামের শাস্তি সহ্য করবে মা? ও মা, এই কথা ভেবে আমার চোখ দিয়ে পানি আসতেছে মা। হযরতে ফাতেমা ডেকে বলেন, বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি পর্দা না মানার কারণে, আমি ফাতেমা ও বাবা কথা দিলাম আজ থেকে বেশি করে আরো পর্দার বেশি গুরুত্ব দেব বাবা, আমি বেপরদায় কখনো চলাফেরা করব না। হযরতে ফাতেমা ডেকে বলেন, বাবা, ওই জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে আমি সিদ্ধান্ত নিলাম আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়ায় দেব, আরো বেশি করে যত্ন সহকারে পর্দা করব। বলেন আল্লাহু আকবার। ও মোকামতলা চাঁদপুরের মা বোনেরা, হযরতে ফাতেমা জাহান্নামী নারীদের যন্ত্রণার কথা শুনে, শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব আরো বাড়াইতে চাইলো। ও মা, হযরতে ফাতেমা হলো খাতুনে জান্নাত, নবীজির মেয়ে, হযরত আলীর স্ত্রী, হাসান হোসাইনের মা, জান্নাতি নারীদের নেত্রী, লিডার। আল্লাহু আকবার কোন। সেই নারী যদি পর্দার গুরুত্ব বাড়াইতে চায় মা, তোমার আমল কি ফাতেমার চাইতে বেশি? তাহলে নারীদের পর্দা করা দরকার আছে না নাই? কথা কোন দেখে, বেপর্দায় চলাফেরা করলেই যাবে কোন জায়গায়? জাহান্নামে। এজন্য জাহান্নাম থেকে বাঁচতে গেলে মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহ আমার মোকামতলা চাঁদপুরের মা বোনদের পর্দা করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। কথা মনে হয় ভুলে গেছেন, সেদিন তারা বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবে, হ্যাঁ আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথ দুষ্ট করে গোমরাহি বানায় জাহান্নামে আসছে। এইবার এই লোকেদের আরো বক্তব্য কি জানেন? তারা সেদিন বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালা আনহুম লাআনান কাবীরা। আল্লাহু আকবার। সেদিন তারা ডেকে বলবে, হে আমাদের রব, যেই নেতার কারণে জাহান্নামে আসলাম, যেই মুরব্বির কারণে জাহান্নামে আসলাম, আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন। আল্লাহু আকবার।
কি বলবে কি বলবে? এই সেই নেতা যার কারণে আমি জাহান্নামে আসছি, এই সেই মুরব্বী যার কারণে আমি জাহান্নামে আসছি। আল্লাহ আমাদের চাইতে ওদের আযাব আপনি ডবল করুন, দ্বিগুণ করুন, আপনার সমস্ত আযাব অভিশাপ দেয়া এরে পাকড়াও করুন, এরে ধরুন। এই সেই নেতা। কথা কয় না? কোন নেতা? কোন নেতা? যে নেতা আপনাকে বলে শোন এদিকে আয়, আমার সাথে থাকবি, পিস্তল নে। কথা কয় না? যেই নেতা আপনার হাতে পিস্তল তুলে দেয়, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা আপনাকে হোটেলে নারী দেয়, যে নেতা আপনাকে নাইট ক্লাবে নিয়ে যায়, যে নেতা আপনাকে সিনেমা হলে নিয়ে যায়, যে নেতা আপনাকে পতিতালয়ে নিয়ে যায়, ওই সমস্ত দুশ্চরিত্রহীন নেতাদের সাথে ওঠা বসা করলে, চামচামি করলে, ওই নেতাও জাহান্নামে, আপনিও। কথা কয় না? কথা কয় না? ওই যে আমি এক উদাহরণ দিয়ে বলেছিলাম, এলাকার সব চাইতে বড় মাস্তান থাকে না? কথা কয় না? মনে করেন গাইবান্ধা শহরে একজন 5 তলা বাড়ি করতেছে, যা বলতেছে হ্যাঁ বড় ভাইকে মিষ্টি খাওয়ার টাকা দেন। মুরব্বী 500 টাকা বের করে দিয়েছে, কয় মিয়া আমার বড় ভাইকে চেনেন? যার কথায় গাইবান্ধা শহর ওঠে আর বসে, থানার ওসি পর্যন্ত দাঁড়ায় সালাম দেয়। ফাজদামি করেন মিয়া? আমার বড় ভাইয়ের নাম গালকাটা খান। কথা কয় না? টিপু খান, বিভিন্ন নাম, ট্যাবলেট খান, বাতাস খান। কথা কয় না? আজগবি এক নাম কয় লিখবি, আসল নাম কয় মার খাবো। বোঝে না, এঙ্গেলে বুঝে না। শোনেন সামনের দিকে যাই, তখন বলতেছে আমার নেতা চেনেন না? স্যালাইন খান চেনেন তো? তখন বলতেছে হ্যাঁ চিনি। কয় এই 5 বাড়ি কয় তালা? কয় 5 তালা। কয় 5 লাখ লাগবে, রবিবারের দিন ব্যাংক থেকে তুলে আনবেন, টাকা নিয়ে যাব। কয় বাবা টাকা দিলে ফজিলত কি, না দিলে গজব কি? তখন বলতেছে টাকা দিলে বিল্ডিং বানাবেন, ভাড়াটিয়া তুলবেন, কেউ কোনো ঝামেলা করবে না, ঝামেলা করলে আমরা আসি। কথা কয় না? আর যদি টাকা না দিতে চান, যেটুকু কলম তুলেছেন ওইটুকুই থাক, সামনের দিকে বাড়াবেন, থানায় যা মামলা দেবেন, জোর করে রাতের বেলা পিস্তল ধরে দলিল লিখে নেব ভাইয়ের নামে। মানুষ চেন মিয়া? কথা কয় না? তখন তালুকদার সাহেব কাছে বাবা ঝামেলা করার দরকার নাই, রবিবারে দেখা কইল, মিষ্টি খাওয়ার টাকা দেব। এইবার 5 লাখ টাকা নিয়ে নেতার সামনে হাজির, স্যালাইন খান, এই যে টাকা। তখন বলতেছে বাবা টাকা পাইলি কই? ওই যে অমুক পাড়ায় অমুক এলাকায় 5 তলা বিল্ডিং হইতেছে, সেখান থেকে মিষ্টি খাওয়ার জন্য আপনার জন্য 5 লাখ। কয় তোর নাম কি? কয় রুবেল। হ্যাঁ এগুলো লাইনে রুবেল চলে না, আজ থেকে তোর নাম বুলেট খান। কথা বলার আগে বুলেট ঢুকাইয়া দিবি। এই যে যেই নেতা আপনাকে রুবেল থেকে বুলেট বানায়, যে নেতা আপনার মতো সুন্দর যুবককে বেনামাজি বানায়, যে নেতা আপনার মতো যুবককে ক্যাডার বানায়, মাস্তান বানায়, সন্ত্রাস বানায়, জোর করে মানুষের জায়গা জমি দখল করা শিখায়। কথা কয় না? 5 লাখ টাকা নিয়ে আসলেন, ওখান থেকে 50,000 আপনারা দিয়ে দেয়, হোটেলের চাবি দেয়, মহিলার ফোন নাম্বার দেয়। কথা কয় না? এরকম নাই বাংলাদেশে, কিন্তু নাই। ওটা আমি অন্য দেশের কথা বলতেছি, ওটা ওই আফ্রিকার জঙ্গলের ওই মুড়ে দেশ, এই দেশের না। রাগ করতেছেন আপনারা? তার মানে কি, যে নেতার ছত্র ছায়াই থেকে, যে নেতার সহযোগী হয়ে আপনি ক্যাডারগিরি করলেন, মাস্তানগিরি করলেন, দুনিয়াতে পিস্তল দিয়া বুলেট দিয়ে মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, হাতে পিস্তল তুলে দেয়, হোটেলে নারী দেয়, জোর করে জায়গা জমি দখল করা শিখায়, টেন্ডারবাজি, চাঁদাবাজি শিখায়, আপনাকে কুখ্যাত সন্ত্রাস বানায় দেয়, ওই নেতার কারণে আপনি জাহান্নামে যাবেন। কথা কয় না? এবার শোনেন, মুরব্বী কারা? মুরব্বী চেনেন না? যাকে বড় ভাই হিসেবে মানেন। ভাই আপনার কথা পরামর্শ আমি চলি, এদিক খেয়াল করেন, এই মুরব্বী হিসেবে মানেন। সেই মুরব্বী কি বলছে? কি হয়েছে? ভাই আমি টেনশনে আছি। কয় টেনশন দূর করার ওষুধ আমার কাছে আছে, টান মার। একদিন সিগারেট দিয়ে টান মারা শিখাইলো, আছে না? আছে না? সিগারেট খায় কি সমস্যা দূর হয়েছে? কয় ভালোই লাগে। আর একদিন এসে কয় বইয়ের সাথে ঝামেলা আছে। কয় শোন, সিগারেটের ভিতরে যা আছে ফেলে দে, দিয়ে ভিতরে নতুন করে আপলোড কর। আপলোড করছে কি? গাঁজা। কথা খায় না? গাঁজায় টান দেয়, ফুরফুরে মেজাজ। গাঁজা খালে নাকি মহিলা দেখা যায়, এরকম আছে না বদমাইশি কথাবার্তা? গাঁজা খাবি খা, মরে যাবি যা। একদিন গাঁজা খাওয়া শিখায়,
আর একদিন ভেজিটেবল খাওয়া শিখায়, একদিন আপনারা অসভ্যতা নোংরামি শিখায়। এগুলো করতে করতে যেই মুরব্বী যার সাথে ওঠা বসা করে আপনি খারাপ হয়ে গেলেন। আবার ধরেন কোনো কারণে ওই ছেলেটা একটা এলাকায় অনৈতিক কাজ করছে, একটা নারীর সাথে দুর্ঘটনা ঘটছে, আসে কয় বড় ভাই আপনি ছাড়া আমার দেখার কেউ নাই। কি হয়েছে? কয় ঘটনা ঘটে গেছে। কয় টেনশন নাই, বিচার সালিশ তো আমি করি। তখন এসে বলে শোনেন আপনার মেয়ের সাথে যেটা করছে এই ছেলের তখন মাথা ঠিক ছিল না, যা করছে করছে, মেয়ের তো বিয়ে শাদী দেওয়া লাগবে, এই 2-3 লাখ টাকা দিলাম বিয়ে শাদী দিয়ে দেন। এরকম টাকা দিয়ে ধর্ষণের বিচার ধামাচাপা দেয়, এরকম নেতাও আছে না? না, একটা নারীর ইজ্জতের দাম 1-2 লাখ টাকা, কথা কয় না কে? তার মানে সমাজে বিচার নাই। এরপরে ওই মুরব্বী আবার তাল দিয়ে বলে আমি তোর বড় ভাই, একটা কেন ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি খাওয়াবি, আমি তো আসি। যেই মুরব্বী আপনাকে পাপের কাজে উৎসাহ দেয়, পাপের কাজের দিকে ধাবিত করে, আপনি পাপের কাজ করলে ওই মুরব্বী খুশি হয়, ওই মুরব্বীও জাহান্নামে, আপনিও, কথা কয় না কে? আর সেদিন তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালা আনহুম লানান কাবীরা, হে আমার রব আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন। ওই নেতার কারণে, ওই মুরব্বীর কারণে আমরা জাহান্নামে আসছি। ভাইয়েরা আমার, তাহলে বলেন তো এই সমস্ত নেতাদের অনুসারী ইমামতি কইরা কর্মীদেরকে নিয়ে নামাজ আদায় করে, যেই নেতা নামাজের সময় হলে কর্মীদেরকে নিয়ে মসজিদে যায়, যেই মুরব্বী আজান হলে তোমাদের মতো যুবকদেরকে নিয়ে মসজিদে যায়, যে নেতা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর ইবাদত করে, কোরআন পড়ে, আল্লাহকে ভয় করে, এমন নেতার সাথে ওঠা বসা করলে আপনিও নামাজি। কথা বলেন না কেন? ওই যে কথা আসে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, কথা বলেন না কেন? ওই যে আমি এক ওয়াজ করতে গিয়ে একটা উদাহরণ দিতাম, বলবো রাগ কইরেন না, কৃপণের, এদিক খেয়াল করেন ঘটনা, রাগ কইরেন না। এক ধনী বেচারা প্রচন্ড অসুস্থ, তার ব্লাড লাগবে, কিন্তু কারো মানে রক্তের সাথে তার রক্তের গ্রুপ মিলতেছে না, কথাকে বুঝতে পারছেন? এক কৃপণের রক্তের সাথে রক্ত মিলে গেছে। এইবার ওই ধনী বেচারা বলতেছে রক্ত দেওয়া লাগবে। কৃপণ কয় আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ। কয় জোর করে হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে যায় 3 ব্যাগ রক্ত নিছে। নেওয়ার পরে ধনী বেচারা এইবার একটা কাগজের মধ্যে টাকার অঙ্ক বসায়া দিয়েছে। কৃপণ কয় এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় আরো 3 ব্যাগ নেন। কয় আপাতত রক্ত লাগবে না, যখন লাগবে তখন তোরে ফোন দেওয়া হবে। এইবার কয়েক মাস পর আবারও ধনী বেচার রক্ত লাগবে। এইবার কৃপণের কাছে টেলিফোন, হ্যালো কৃপণ ভাই। কয় আপনি সেই ধনী 3 লাখ টাকা দিয়েছিলেন? কয় হ। কয় রক্ত লাগবি নাকি? কয় লাগবি। কয় কোন হাসপাতাল? কয় শেফালি হসপিটাল মোকামতলা। কয় আপনি থাকেন, আমি আসতেছি। এইবার নেতা আসার আগে ওই শুয়ে 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এইবার নেতা দেশে 2 টাকার নোট 5টা, তার সেরা 3টে, 2টে কোনো মতে কমর সোজা করে আছে, মাত্র 10 টাকা। কয় টাকা? এই কৃপণ এই টাকা হাতে পায়, কয় এই মিয়া ফাজলামি করেন, আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার 3 ব্যাগ রক্ত মাত্র 10 টাকা, তাও আবার সেরা, কারণটা কি? কয় চুপ চুপ, দোষ আমার না, দোষ তোর। কেন? কয় আগে আমি ধনী ছিলাম, মনটা বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকে গেছে, সেদিন থেকে আমি নিজেই কৃপণ হয়ে গেছি। যেমন লোকের সাথে ওঠা বসা করবেন, ঠিক আপনার চরিত্রও তেমন হবে। সুদের সাথে ওঠা বসা করলে আপনি সুদখোর, বেনামাজির সাথে ওঠা বসা করলে আপনি বেনামাজি, কথা কয় না? যেমন চরিত্রে দাড়িওয়ালা লোকের সাথে উঠলে দেখবেন আপনি 2 দিন পর দাড়িওয়ালা হয়ে যাবেন। নামাজির সাথে ওঠা বসা করলে দেখবেন ওই বন্ধু বলবে দোস্ত চলো নামাজে যাই। ওই বন্ধু দুনিয়ার সবচাইতে দামি বন্ধু, যে বন্ধু আর এক বন্ধুর হাত ধরে মসজিদে নিয়ে যায়, কথা বল।